মামলা নিচ্ছে না থানায়, আমার কারো থেকে কোনো হেল্প পাচ্ছি না। সো আই অ্যাম ফিলিং হেল্পলেস। আমি ডেথ থ্রেট পাচ্ছি, বলতেছে যে আমার বাবা হচ্ছে গিয়ে ইয়াতে ডিফেন্স মিনিস্ট্রিতে আছে, তোমাকে র্যাব দিয়ে যে কোনো সময় কিছু একটা অ্যাকিউজেশন ধরাই দিতে পারে। অ্যান্ড অ্যাকচুয়ালি সে পারে, অ্যান্ড আমাকে পুলিশ দিয়ে খোঁজাচ্ছে অলরেডি, পুলিশরা কন্টিনিউয়াস ফোন দিচ্ছে আমাকে থানায় যাওয়ার জন্য। সো হোয়াট শুড আই ডু? আই এম নট সেফ অ্যাট অল, মানে আই এম নট সেফ অ্যাট অল। আমি কোথায় যাব? এই পুরো বাংলাদেশটাই তো আসলে আওয়ামী লীগের। সো হোয়াট ক্যান আই ডু? সচিবের ছেলের স্ত্রী নির্যাতন ক্ষমতার দাপটে আরেকটি নিকৃষ্ট উদাহরণ। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর আবু হেনা মোস্তফা কামালের ছেলের স্ত্রী নির্যাতনের চাঞ্চল্যকর তথ্য এসেছে। ক্ষমতার দাপটে কিভাবে আইন শৃঙ্খলা বাহিনী ও মিডিয়া নিয়ন্ত্রিত হয় তাই জানবো আমাদের আজকের তথ্যবহুল আলোচনায়। পাশাপাশি জানবো এই ঘটনায় ব্যারিস্টার সুমনের ভূমিকার কথা। রামিসা তাবাসসুম আলিনা নামের এক 19 বছরের কিশোরীর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর আবু হেনা মোস্তফা কামালের ছেলে তানভীর কামাল তন্ময়ের সাথে বিয়ে হয়েছিল এবছরের মার্চ মাসে। ভালোবেসে যে তানভীরকে বিয়ে করেছিল আলিনা, বিয়ের কদিন পরেই সেই তানভীর টাকার জন্য নির্যাতন করতে থাকে আলিনাকে। চাকরিজীবী আলিনা তার ব্যাংক থেকে কিছু টাকা দিয়েছিল বলে জানায়, কিন্তু যৌতুক হিসেবে তানভীর 70 লক্ষ টাকা দাবি করে। আলিনার বাবা ও মায়ের বিবাহ বিচ্ছেদের কারণে কেউই আলিনার তেমন খবর রাখেন না। একার পক্ষে আলিনার সংগ্রাম করে তাই তানভীরের সংসারে টিকে থাকা কষ্টকর হয়ে দাঁড়ায়। নিয়মিত স্বামীর মারধর এর কারণে তার জীবন প্রায় দুর্বিষহ হয়ে ওঠে। আলিনা বলেন, আমার স্বামী তানভীর কামাল তন্ময়, তার বাবা ডক্টর আবু হেনা মোস্তফা কামাল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। আমার স্বামী বিয়ের 2 থেকে 3 দিনের মধ্যে যৌতুক হিসেবে আমার ব্যাংক থেকে বড় অঙ্কের অর্থ তার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে নেয়। বিয়ের 7 থেকে 8 দিনের সময় সে প্রথম আমার গায়ে হাত তোলে, কারণ সে ইউকে পড়ালেখা করতে যাবে, তার জন্য তার 70 লক্ষ টাকা লাগবে। আমার স্বামীর বোন ও বোন জামাই আমার শ্বশুর বাড়িতেই থাকে, তাই আমার স্বামীর বক্তব্য হলো যেহেতু তার বোন জামাই শ্বশুর বাড়ি থেকে সব সুবিধা পাচ্ছে, সে হিসাবে আমার স্বামীর সব সুবিধা অসুবিধা তার শ্বশুর বাড়ি থেকে সমাধান করতে হবে। তাই আমার শাশুড়ি ও আমার স্বামী আমার গায়ে হাত তোলে, যদি আমার শ্বশুর এ নিয়ে আমাকে কোনো কিছু বলেননি বা গায়ে হাত তোলেননি। আমার বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ হয়েছে, আমার বাবার সাথে আমার যোগাযোগ নেই, কারণ সে আমাকে মেয়ে বলে স্বীকার করেন না। আমি পুলিশের কাছে গেলে তারা আমার অভিযোগ গ্রহণ করে না, তারা বলে যে ঊর্ধ্বতন কর্মকর্তার নিষেধ আছে। আমি ব্যারিস্টার সুমনের কাছে গেলে সে আমার কোনো সাহায্য না করে বরং আমার স্বামীর খালাতো ভাই নেওয়াজ মুর্শেদের কাছে বলে যে আমি তার কাছে সাহায্যের জন্য গিয়েছি। তারপর নেওয়াজ মুর্শেদ আমাকে ফোনে গালিগালাজ করে এবং বলে যে তুমি আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যেখানে ইচ্ছা যাও, কেউ তোমাকে সাহায্য করবে না। আমার স্বামী বলে যে আমার বাবা যে জায়গায় আছে সেখান থেকে তোমার বিরুদ্ধে যে কোনো অভিযোগ দায়ের করে তোমাকে ফাঁসানো যাবে। এসব হুমকি দিয়ে যাচ্ছিল আমাকে প্রতিনিয়ত। আমাকে নিয়ে ডিবিসিতে খবর প্রচার হলে তারা সেটাকে বন্ধ করিয়ে দেয়। আমার স্বামী 2003 সাল থেকে অনেক মেয়েকে ব্ল্যাকমেল করেছে, তারা আমার সাথে যোগাযোগ করেছে, চাইলে তাদের সাথে আমার মাধ্যমে যে কেউ যোগাযোগ করতে পারেন। আমার স্বামী এটা স্বীকার করে যে তার বাবা মার বিচ্ছেদ ছিল, সে কোথাও টাকা পাচ্ছিল না, তাই সে নিজের প্রয়োজনে এসব মেয়েদের বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে টাকা নেয়। আমি তার অনেক অপেক্ষা করেছি যেন সে আবার ফিরে আসে, কিন্তু সে ফিরে আসেনি। বরং এখন যখন আমি আমার বিচার চাচ্ছি, তখন সে আমার বাবার সাহায্য নিয়ে বিভিন্ন খবর প্রচার করছে আমার বিরুদ্ধে। এখন আমার জীবনের কোনো নিরাপত্তা নেই। আমার তেমন কোনো ক্ষমতা নেই বলে থানায় আমার অভিযোগ নিল না। আমার খবর কোথাও তেমনভাবে প্রচার হচ্ছে না। আমাকে কেউ কোথাও যদি অপহরণ করে নিয়ে যায়, তবু কেউ খবর পাবে না। আমার বিয়ে হয় মার্চের 12 তারিখে, 20 তারিখে তুলে নেয়, আর 27 তারিখে প্রথম গায়ে হাত তোলে। 27 মার্চ থেকে এখনো কোনো দিন নাই যে আমার গায়ে হাত তুলে নেয়। আমার কোনো ক্ষমতা না থাকায় আমি বিচার চেয়েও পাচ্ছি না। বন্ধুরা, আপনারা শুনলেন আলিনার কথা। এর সত্যতা যাচাইয়ে কথা বলা হয় তার কিছু প্রতিবেশীদের সাথে, তারাও স্বীকার করে আলিনার উপর নির্যাতনের কথা। এ বিষয়ে আদাবর থানার অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে সাংবাদিক পরিচয় বুঝতে পেরে তিনি কথা বলতে চাননি। আলিনা মামলা করবে একথা জেনে তানভীরের ভাই ব্যারিস্টার নিয়াজ মুর্শেদ ফোনে আলিনাকে হুমকি দেয়।
আলিনা ব্যারিস্টার সুমনের সাহায্য চাইলেও সে সাহায্য না করে ব্যারিস্টার নিয়াজকে বিস্তারিত জানিয়ে দেয়। এ প্রেক্ষিতে নিয়াজ তেলে বেগুনে জ্বলে আলিনাকে হুমকি দিতে থাকে। ব্যারিস্টার সুমনের সাথে কথা বলা হলে তিনি কৌশলে তার দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। আলিনার এই ঘটনায় ডিবিসি নিউজ একটি সংবাদ প্রচার করে। এর প্রচারের ঘণ্টাখানিকের মধ্যেই তা মুছে ফেলতে বাধ্য হয় ডিবিসি নিউজ। বাংলাদেশের আর কোনো সংবাদ মাধ্যম এ নিয়ে সংবাদ প্রচার করেনি। সাংবাদিক, পুলিশ, ব্যারিস্টার সুমন কেউ মানবিক দিক থেকে এ বিষয়ে আলিনার পাশে দাঁড়ায়নি। আশা করব আবহেনা মুস্তাফা কামালের ছেলে বলে তানভীর কামাল আইনের ফাঁকে যেন বেরিয়ে যেতে না পারে। আইন হোক সবার জন্য সমান, এ প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের ভিডিও।